হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের শেখাবো মডেল ওয়ান। মডেল ওয়ান কীভাবে কনফার্মেশন নেবেন, সেই মডেল ওয়ানের এন্ট্রি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মডেল ওয়ান থেকে এন্ট্রি নিতে হয়। পিওআই অথবা লিকুইডিটি সুইপের পরে কিভাবে মডেল ওয়ান থেকে এন্ট্রি নিতে হয়। তাহলে চলুন শিখি। ধরেন এখানে এখানে একটা লিকুইডিটি আছে। আমি ডায়াগ্রাম দেখাই দিচ্ছি। মার্কেট ধরেন এভাবে নিচে আসতেছে। এখানে লিকুইডিটি আছে প্লাস নিচে কোনো একটা পিওআই আছে, সেটা এফবিজি হোক, অর্ডার ব্লক হোক, যে কোনো একটা পিওআই আছে এখানে ধরেন। ওকে, মার্কেট এভাবে নিচের দিকে আসতেছে। খুব মনোযোগ সহকারে দেখবেন। ধরেন এভাবে মার্কেট নিচে আসলো, আসার পরে পিওআই ট্যাপ দিল। পিওআই ট্যাপ করার পরে মার্কেটটা এভাবে রিজেকশন খাইলো, এভাবে একটা রিজেকশন নিল। এখন যে ক্যান্ডেলটা লিকুইডিটি নিছে, এই ক্যান্ডেলের উপরে যদি ক্যান্ডেল ক্লোজিং হয় তাহলে আপসাইডের এন্ট্রি হবে। ধরেন এভাবে আসলো, আইসা মার্কেট আবার নিচে আসলো, সেইভাবে যাচ্ছে। তাহলে তো এখানে একটা উইক তৈরি হবে এভাবে। ওকে, এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হবে, এই ক্যান্ডেলটা গ্রিন হবে। আইসা করলো কি, এই ক্যান্ডেলটার হাই ব্রেক করে দিল। এই ক্যান্ডেলটার হাইয়ের উপরে ক্লোজিং হইতে হবে, তাহলে মডেল ওয়ানের এন্ট্রি হবে, নয়তো হবে না। হয়তো এভাবে ব্রেক করে দিয়ে এভাবে মার্কেট উপরে চলে গেছে। এটার দুইটা মডেল দেখাবো, একটা হচ্ছে টিবিএস আর একটা হচ্ছে টিডাব্লিউএস। টিবিএসটা হচ্ছে টার্টেল বডি স্যুপ, আর টিডাব্লিউএসটা হচ্ছে টার্টেল উইক স্যুপ। মনে রাখবেন, একটা হচ্ছে টিবিএস আর একটা হচ্ছে টিডাব্লিউএস, টার্টেল বডি স্যুপ আর টার্টেল উইক স্যুপ। এখন মার্কেট আবার নিচে আসবে এভাবে। ধরেন এই ক্যান্ডেলের উপরে ক্যান্ডেল ক্লোজিং হওয়ার পরে মার্কেট আবার নিচে আসবে এভাবে।
এভাবে নিচে আসবে। তখন এই যে এখান থেকে এন্ট্রি হবে, এখানে অনেক সময় এফবিজি থাকে, আবার অনেক সময় এফবিজি থাকে না। তখন এন্ট্রি হবে এই জায়গা থেকে, আর স্টপ লস হবে এই সুইং এর নিচে। এটাই হচ্ছে পারফেক্ট। এটা হচ্ছে আইসিটি লেটেস্ট মডেল, মডেল 1। এই একটা সিনারি হয়। আর একটা সিনারি হয়, ধরেন এখানে আর একটা লিকুইডিটি আছে, এখন মার্কেট এভাবে নিচে আসতেছে, ধরেন হায়ার হাই হায়ার লো করতে করতে নিচে আসতেছে, এভাবে আসলো। আসার পরে মার্কেটটা এভাবে লিকুইডিটি সুইপ করার পরে মার্কেটটা উপরে ক্লোজিং হবে, এই ক্যান্ডেলটা উপরে ক্লোজিং হবে। উপরে ক্লোজিং হইলে এখানে দেখবেন একটা উইক তৈরি হবে এভাবে। সেটা একটু ছোটও হতে পারে, বড়ও হতে পারে, এভাবে একটা উইক তৈরি হবে। এখন খেয়াল রাখতে হবে যে যে ক্যান্ডেল লিকুইডিটি সুইপ করছে এইটার উপরে কখন ক্যান্ডেল ক্লোজিং হয়। হয়তো এরকম সিনারিও হতে পারে। এখন মার্কেটে যে একদম প্র্যাকটিক্যালে দেখায় দিব। এটা যখন ব্রেক করবে তখন এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যাবে, এভাবে। যে ক্যান্ডেলে লিকুইডিটি সুইপ করছে এই ক্যান্ডেলের উপরে যদি ক্যান্ডেল ক্লোজিং হয় তাহলে আপসাইডের এন্ট্রি হবে, আর এসএল হবে এই লিকুইডিটি সুইপ ক্যান্ডেলের নিচে। এইটা হবে মডেল 1। এটা অনেক পাওয়ারফুল একটা সেটআপ, কিন্তু এই সেটআপটা নিতে হবে হায়ার টাইম ফ্রেমের লিকুইডিটি, যেমন প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, উইকলি হাই উইকলি লো, মান্থলি হাই মান্থলি লো, অথবা প্রিভিয়াস সেশন লিকুইডিটি। এই সেটআপটা অনেক পাওয়ারফুল। এখন মার্কেটে যে আপনাদেরকে দেখায় দিই কিভাবে মডেল 1 এর এন্ট্রিটা হয়। এখানে হায়ার টাইম ফ্রেমের একটা কি লেভেল ছিল, সেটা হতে পারে এফবিজি, অর্ডার ব্লক, হায়ার টাইম ফ্রেমের। এগুলো ডিলিট করে দিই। এখানে হায়ার টাইম ফ্রেমের একটা কি লেভেল ছিল। এখন
শর্টার টাইম ফ্রেমে শিফট হবেন। এই কি লেভেলে আসার পরে এখানে দেখেন এবং এখানে একটা লিকুইডিটিও আছে। এই যে দেখেন এখানে একটা সুইং লো আছে, লিকুইডিটি। এখানে একটা লিকুইডিটি, এটা হায়ার টাইম ফ্রেমে একটা কি লেভেল। এখানে এই যে পিওআই এর কথা বললাম, পিওআই, এখানে একটা এফবিজি আছে। এই সুইং লো এর লিকুইডিটি নেয়ার পরে দেখেন যে ক্যান্ডেলে লিকুইডিটি সুইপ করছে, যে ক্যান্ডেলে বডি দিয়ে লিকুইডিটি নিছে, এটা বডি দিয়েও নিতে পারে, উইক দিয়েও নিতে পারে। এখন খেয়াল রাখতে হবে যে ক্যান্ডেলে লিকুইডিটি নিছে এই ক্যান্ডেলের উপরে কখন ক্যান্ডেল ক্লোজিং হয়। এই দেখেন এই ক্যান্ডেলের উপরে যখন ক্যান্ডেল ক্লোজিং হবে তখন এখান থেকে আপসাইডের এন্ট্রি হবে। স্টপ লস এই ক্যান্ডেলের নিচে হবে, অথবা স্টপ লস যদি একটু ছোট করতে চান তাহলে এখানে দেখেন অর্ডার ব্লক আছে একটা, আপনারা এই অর্ডার ব্লকের নিচেও এসএল রাখতে পারেন, অথবা এফবিজি আছে, এফবিজির নিচেও এসএল রাখতে পারেন। টার্গেট হবে আপনার একদম নিয়ারেস্ট যে সুইং আছে বা লিকুইডিটি আছে এই পর্যন্ত আপনার টার্গেট হবে, ফার্স্ট টার্গেট। এই যে এই জোনটা আমি মার্ক করে রাখছি এটা হচ্ছে প্রিভিয়াস ডে হাই। এই প্রিভিয়াস ডে হাই নেওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। এখন এটা দেখেন একটা লিকুইডিটি প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে হাই এটা, এবং এখানে 15 মিনিট বা 13 মিনিট যদি যান এখানে একটা 13 মিনিট বা 15 মিনিটের অর্ডার ব্লক পেয়ে যাবেন। এখন মার্কেট এখানে যাওয়ার পরে যদি এভাবে মার্কেট যায়, এভাবে হয়তো মার্কেট উপরে যাচ্ছে, এভাবে উপরে গেল, উপরে যাওয়ার পরে যদি এখান থেকে রিজেকশন খায়, এখন খেয়াল রাখতে হবে এখানে দুইটা জিনিস হতে পারে, হয় এভাবে লিকুইডিটি সুইপ করতে পারে প্রিভিয়াস ডে হাইয়ের, তখন আপনি 5 মিনিটে চলে যাবেন, 5 মিনিট অথবা 3 মিনিট, 1 মিনিট, তবে 3 মিনিটের নিচে নামবেন না, তাহলে অনেক নয়েজ আসে। 5 মিনিটে হলে ভালো হয়, সর্বনিম্ন 3 মিনিট পর্যন্ত নেওয়া যাবে। এখানে যাওয়ার পরে এই লিকুইডিটি নেওয়ার পরে এই যে যে ক্যান্ডেল প্রিভিয়াস ডে হাই লিকুইডিটি নেবে, নেওয়ার পরে এই ক্যান্ডেলের নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং হয় তাহলে এখান থেকে এন্ট্রি নেওয়া যেতে পারে, অথবা এখানে মার্কেটটা যদি ইমব্যালেন্স সহ কোনো ক্যান্ডেল দেয়, ধরেন এভাবে ইমব্যালেন্স সহ কোনো ক্যান্ডেল দিল, এভাবে আসতেছে হয়তো মার্কেট, তখন
আপনারা এখান থেকেও ঢুকতে পারেন, অথবা এখানে যে এফবিজি আছে, যদি এসএল ছোট করতে চান তাহলে এই এফবিজি থেকেও ঢুকতে পারেন। এখান থেকে এভাবে এন্ট্রি হবে, স্টপ লস হবে এই সুইং এর উপরে, সুইং হাই এর উপরে। যদি এরকম সিনারি, আচ্ছা এটা বন্ধ করে দিই। এরকম সিনারি যদি হয় তাহলে এখান থেকে এন্ট্রি হবে, ফার্স্ট টার্গেট হবে আপনার এই সুইং পর্যন্ত। অথবা দেখবেন যে এখানে হয়তো হায়ার টাইম ফ্রেমের কোনো পিওআই আছে, আর না হলে এই সুইংয়ে ফিব মার্ক করবেন, এই সুইংয়ের 50% পর্যন্ত ফার্স্ট টিপি রাখা যেতে পারে। এভাবে, যেহেতু মার্কেট বুলিশ এখন, এভাবে মডেল ওয়ানের এন্ট্রি করতে হয়। তো তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।